আমরা আনসার ভিডিপি, এই দেশ মাটি মানুষের তরে আমরা আনসার, ভালোবাসা নিয়ে অন্তরে আমরা ভিডিপি, বাংলার হাটে পথে ঘাটে মাঠে প্রান্তরে আমরা ছড়িয়ে আছি। আমরা আনসার ভিডিপি, আমরা আনসার ভিডিপি। হারিনি জানি হারিনি ৭৫, বজ্র কণ্ঠ ভুলিনি তোমাকে যায়নি কোথাও দূরে। ৭১ হারিনি জানি হারিনি ৭৫, বজ্র কণ্ঠ ভুলিনি তোমাকে যায়নি কোথাও দূরে। আমি ফিরে আসি বারে বারে আমার গর্ব ৭১। আজ এগিয়ে চলেছে বাংলা, দেখো বিশ্ব তাকিয়ে আছে। বাংলাদেশ এক মহাবিশ্বয় বিশ্ববাসীর কাছে। পিতার রক্তে রঞ্জিত মাটি কন্যার বলিহারে, পিতার রক্তে রঞ্জিত মাটি কন্যার বলিহারে। আমি ফিরে আসি বারে বারে আমার চেতনা ৭১। আমি ফিরে আসি বারে বারে আমার চেতনা ৭১। হারিনি জানি হারিনি ৭৫, বজ্র কণ্ঠ ভুলিনি তোমাকে যায়নি। আমি ফিরে আসি বারে বারে আমার গর্ব ৭১। আমি ফিরে আসি বারে বারে আমার গর্ব ৭১। বিনম্র শ্রদ্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় সুশিক্ত হয়ে আতর গোলাপের গন্ধ নিয়ে মাটির ঘরে চিরনিদ্রায় আছেন। অবশ্যই বিপরীত ঘটে, শ্রদ্ধা ভালোবাসার বলে ঘৃণা ধিক্কার জোটে। হলিরাজ্যা যারা নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারালো, তাদের মধ্যে এই গ্রামের এক তরুণ ছিল। কুচক্রের বঞ্চনায় ছেলেটা বিপদে, কোরআন পাকের ভুল ব্যাখ্যায় সে বিপদগামী হয়। ও কি জানত কি ছিল অপেক্ষা? মৃতদেহ পড়েছিল হিমঘরে, বাবা মা যায়নি সন্তানের দাবি করে। বিব্রত ভাই বোন আত্মীয় স্বজন কেউ বলেনি ওরা তাদের আপনজন। এই ওয়ারিশ দাস হিসাবে মাটিতে রাখলো পুঁতে।
কত পার্থক্য দুজনের শেষ বৃত্তি। না, আর হবে না। আমাদের সন্তানদের বিভ্রান্ত হতে দেব না। বিভ্রান্ত হয়ে এরা ধ্বংস হচ্ছে, নিজেরা ইসলাম ধর্মকে করছে কলঙ্কিত। আমাদের এলাকায় অন্তত এটা হতে দেব না। তোমার কথা আগুন জ্বলছে কলিজা। আমার একমাত্র ছেলে কলেজে পড়বে বলে ঢাকায় গেল, ভালো কলেজে চান্সও পেল। হঠাৎ সর্বনাশ, ছেলে নিখোঁজ 3 মাস, বাড়ি আসে না, ফোনও করে না। কথা তো ভালো না। খোঁজ করেছো ঠিক মতো? যাবার জায়গা যত সব জায়গায় গেছি, সন্তান হারাই কি বসে আছি? তার মা অস্থির, তাকে সাথে নিয়ে ঘুরেছি। কেউ কিছু জানে না, কেউ বলতেও পারে না। বসে থাকলে চলবে না, থানায় জিডি করতে হবে। এটা গোপন রাখা যাবে না। আচ্ছা বলো তো, ছেলে সারাদিন কি করতো? পড়াশোনায় দিন কাটাতো, জীবন ছিল বাধা ধরা। এই জীবনধারা সর্বনাশের গোড়া। কারোর সাথে মেশেনি, বই থেকে মুখ তোলেনি। আচ্ছা বন্ধু বান্ধব কেউ ছিল না? হাতে গোনা কয়েকজনা। খেলাধুলা, গান বাজনা এসব করতো না? তেমন একটা না। কাউকে দোষ দিও না, ভুল তুমি করেছো। ছেলেকে একটা রোবট বানিয়ে রেখেছো। তার মন ছিল দরজা জানালা বন্ধ করা একটা অন্ধকার ঘর। কোনটা গ্রহণীয়, কোনটা বর্জনীয় পুরোপুরি বুঝেনি। এদের সহজেই বিপথে নেওয়া যায়। এখন উপায় একটা ভাবাদর্শে যারা বিশ্বাসী হয় তাদের ফেরানো বিষম দায়। অন্ধ যদি বিপথে যায়, যাদের চোখ আছে তারাই তো ফেরায়, ঠিক কি না? ঠিক ঠিক। এদের জন্য কি কিছু করা যায় না? সরকার কত তৎপর দেখো না। বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান না, এদেশের মানুষ সন্ত্রাস পছন্দ করে। প্রতিদিন ধরা পড়ছে, জেলে যাচ্ছে। এখন আমাদের কাজ হলো বলো 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 কি করতে হবে? ভুল পথ বন্ধ করতে হবে, সঠিক পথ খোলা রাখতে হবে। এলাকার আনসার বিডিপির লোকজন করেছে পরামর্শ সভার আয়োজন। আমি থাকবো সেখানে, তোমাদের সবার থাকা প্রয়োজন। ঠিক আছে, চলো তাহলে। সব দায়িত্ব তার। ভেবে অবাক হই, এই বয়সে এত বুদ্ধি পাই কই? সত্যি কই, তোমার মেয়ের জুড়ি নাই। যেমন কাজে কামে তেমনি সব সবাই ত্রুটি খুঁজে পাওয়ার জুনাই। আক্তার ভাই, অনুমতি দিলে মেয়েটাকে নিয়ে যায়। অসুবিধা নেই, অসুবিধা নাই। এখন যাবে, সারাদিন থাকবে, বিকালে চলে আসবে। সে সারা তো সংসার চলে না। না, না না ভাই, আর আসবে না, মেয়ে স্কুলে যাবে। কিভাবে? খরচা বাটা কোথায় পাবে? আমার এখানে আছে, আরবি পড়া শিখছে। বয়স হলে বিবেচনা করব, সুপাত্র দেখে বিয়ে দেবে। খরচা বাটা আমার দরকার হবে না তার, মেয়েটাকে ডাকে নিয়ে যায়। কি? আক্তার গাদের কথার পরে কথা বলে ভুলে গেছিস? 1 কেজি চালের জোরে পায়ে ধরতিস, পেটে ভাতে বিয়ে দিয়ে গেছিস। এসব মনে আছে? সেই দিন গেছে। আমার ওই শিশু কন্যা কারো কাজের বুয়া হবে না। সরকার কাউকে মূর্খ করে রাখবে না। বিনা পয়সায় লেখাপড়া করবে, নিজের পায়ে দাঁড়াবে। মেয়ে ফেরত দেন, বাড়ি নিয়ে যাই। এভাবে বলতে না। দরকার নাই। কাল এসো, তোমার মেয়ে নিয়ে যেও। উকিল বানাও না ব্যারিস্টার বানাও, খবর দিও। আচ্ছা 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 না কিচ্ছু। কিভাবে এমন হলো? দেশ গ্রামের সবাই কি বড়লোক হয়ে গেল? দরিদ্র যারা ছিল তারা এখন স্বচ্ছ। সত্যি সত্যি বদলে গেছে গাঁও গ্রামের দিনকাল। ক্ষুধা দারিদ্রের জর্জরিত গ্রাম খুঁজে পাওয়া যাবে না। অত গল্প দিস না। গল্প দিলে তো হবে না, প্রমাণ পেলেন হাতে হাতে। মেয়ে রেখেছিল পেটে ভাতে, এখন ফিরিয়ে নিয়ে গেল। কি বুঝলেন তাতে? মেয়ে স্কুলে দেবে, লেখাপড়া করাবে, বই খাতা ফ্রি, নগদ টাকাও পাবে। সরকারি সুযোগ ছাড়বে না। কাজের লোক ছাড়া তো চলবে না। ভাও কাজের লোক পাওয়া যাবে না। খুঁজে দেখো না। কেউ বসে থাকে না, আগের মতো মন্দাও লাগে না। চর এলাকা, হাওর এলাকা এখনো পিছিয়ে পড়ি। দেখো না সেই সব জায়গায় খোঁজ করি। দেখবো চেষ্টা করে, চলেন তাই। হ্যাঁ ঠিক আছে, তাই চলো। আছে লেখাপড়া গোল্লায় গেল, মা বাবাকেও ভুলে থাকলো। ভাবছি ছেলেটা বেঁচে আছে না মরে গেছে। না না, ঠিক আছে, এই বয়সে একটু অন্য ভাব আসে।
মা বাবা কত ভালোবাসে, নিরুদ্দেশ হয়ে সেগুলো থেকে যাবো। ছেলের বিয়ে দিতে সে নিজে বিয়ে করবে, সে শুধু দেবো না। ওরে আল্লাহ রে, একই তো জীবন মাটি, তার উপর আবার কান্নাকাটি। আচ্ছা বলো তোমার পাত্রী কেমন? শোনো শোনো মেয়ের বিবরণ। মোবারকের মেয়ে ভিডিপিতে নিয়েছে প্রশিক্ষণ, একটি বাড়ি একটি খামার, কোথাও কি লোন, দুয়ে মিলে সংসারে কিছু পেটে খুলে। এই তো অনেক, আর কি চাই? আগের সেই দিন নাই, আনসার বিজেপির এখন অনেক পরিবর্তন, বেড়েছে ভাতা, বেড়েছে বেতন, পোশাক পাল্টে গেছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সরকার। 9 থেকে 6 বছরে হাই ব্যাটালিয়ন আনসার সংগঠনের এখন অনেক নাম। থাম থাম থাম, চাকরি করিস না। আচ্ছা কেমন পছন্দ তোমার? সচ্ছল হবে পরিবার, সমাজের সম্মানী, মোটামুটি মান্যি গণ্যি, মেয়ে দেখতে সুন্দর, কাজে কামে দক্ষ। আমার সেই লক্ষ্য। আমি ছেলের মা, কেমন হবে ছেলের বউ আমি জানি না। ফোনের যে দমটা দিলে খুশি হবো মনে রাখলে। আমার পছন্দ ছেড়েই দিলাম, তোমার পছন্দ মেনে নিলাম। চলো এখন যাই। ঠিক আছে তাই। দক্ষ দূরদর্শী মাঝি যখন নৌকার হাল ধরে, ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে প্রত্যাশার বন্দরে নৌকা ধরে, তেমনি জাতীয় নেতৃত্ব আলোর মশাল হাতে নিয়ে দুর্দিনের কাণ্ডারি হয়ে জাতিকে পৌঁছে দেয় সফলতার স্বর্ণ জুয়ারে। নেতৃত্বের প্রেরণায় কর্মী তৈরি হয় নেতা, গ্রামে গঞ্জে আনাচে কানাচে পৌঁছে দেয় মুক্তির বার্তা। আমাদের ইউনিয়ন আনসার বিজেপি ইউনিয়ন দলনেত্রী আমেনা জ্ঞানীগুলির আসরে তার ডাক পড়ে, গণমাধ্যমে তার কথা যায় না, কিন্তু বাংলাদেশে একজন আছেন যিনি তাদের কথা মনে রেখেছেন, তাদের ভাতা বাড়িয়ে দিয়েছেন। নেতৃত্বের গুণে পিছিয়ে পড়া চর কিভাবে এগিয়ে যায়, দরিদ্র মানুষ জীবিকা খুঁজে পায়, বিভ্রান্ত মানুষ পথ খুঁজে পায়, দেখব তার নমুনা। ওই যে আসছে আমেনা। আমি জানি চিনবে না, দেখো তো চেনো কিনা। রবিউল্লাহ, চিনতে পারছো না? কোনো কথা নেই, তুমি এখনই বাড়ি যাও। তোমার মা অসুস্থ এমনই তো দেখে মানুষ মুগ্ধ হতো, স্বাগত জানাতো। আজ দুনিয়ার মুসলিম বিপ্লব ওদের কাছে গুটি কয়েক লোক অধর্ম করতে ধরবেন না। কোরআন শরীফ পড়েছো? কি ভেবেছি মুসলমান অথচ কোরআন পড়ি না? মানে বুঝো নাই, না বুঝে পড়েছো, সেই কারণে ভুল পথে চলছো। কোরআন না বুঝলে কি করে জানবে ইসলাম কি বলে? আল্লাহ পাকের কথা, বিনা কারণে যে করে হত্যা, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করে। আর ওরা কি করে বলেন একটু ভালো করে। তোমরা নির্বিচারে নিরীহ মানুষ হত্যা করে, ধর্মশালায় বোমা মেরে, চাকতির কোপে গলা কেটে, পথ ছেড়ে বিপথে হেঁটে ইসলামকে করছো কলঙ্কিত। কোন বিচারে বলে এটা ইসলাম প্রতিষ্ঠা? এক তিতিক্ষা নিষ্ঠা সফলতার শর্ত, ধর্মের জন্য করি এসব নিজের স্বার্থ। এই পথে মৃত্যু হলে হব শহীদ, পাবো বেহেশত। তুমি হবে পুরোপুরি ব্যর্থ, মানুষ খুন করে ফাঁসিতে ঝুলবে, পরকালে দোজখে পুড়বে, বেহেশত নয়। আমাদের কোনো কাজ অর্থহীন নয়, অস্থিরতা সৃষ্টি করে, অর্থনৈতিক দুর্বল করে, পানি ঘোলা করে মাছ ধরতে চাই। এই সুযোগ বাংলাদেশে নাই। আমরা দৃষ্টান্ত হতে চাই। সন্ত্রাসীদের রেহাই নাই, আর কি কি ধরা পড়ছে, ফাটকে ঢুকছে। জনসমর্থন নাই, কোথাও জায়গা নাই। তোমাদের জন্য মুসলিম দেশে কেমন আছে মুসলমান? আছে আছে তোমার সে জ্ঞান? পায়ে পায়ে হেনস্থা হচ্ছে, পরিচয় লুকাতে দাড়ি কাটছে, নাম পাল্টে ছদ্মবেশ নিচ্ছে। মুসলমান মাত্র সন্দেহের তালিকায়, গোয়েন্দা থাকে পিছনে যেখানে যায়। এসব কি বলছো আমি না? চোখ বুঝে থেকো না, যদি ভুল বুঝতে পারো বাড়ি যাও, মায়ের সাথে দেখা করো, ফিরে এসো স্বাভাবিক জীবনে। ভয় পাচ্ছে মনে মনে, সরকার নিশ্চয়তা দিচ্ছে, যারা ফিরবে আর্থিক সাহায্য সহ পুনর্বাসন করবে। ভালো হোক রবি, ভালো হোক, ভালো হোক, ভালো হোক। বিশ্বকালী এই মেয়েটাকে চেনো? সে কার কি জানো? জি জি, ইজ্জত আলীর বেইজ্জতি ঠিক চিনি না। আপনি চাইলে একটু
বলবো ঠিকানা? এলাকার কোথায় বাড়ি যেন? কিন্তু কেন? কাজে জানার কি দরকার? কি স্টাইল কথা বলা, তার যুক্তি ব্যক্তিত্ব মানুষকে মুগ্ধ করে। আমি থাকি শহরে, তুমি এলাকায় থাকো, এইসব মেয়ে চোখে পড়ে না? আমাকে ঝগড়া করো না। এমন মেয়ে পেলে আপত্তি করবো না, ছেলের বউ করে ঘরে নিতে পারি। খুঁজে বাড়ি করে চার মেয়ে কোথায় বাড়ি সত্যি যদি চাও। হ্যাঁ, ভালো করে বুঝতাম, সবকিছু যদি মিলে যায়। আর কথা না, আমি আজ বের হবো। চলো একসাথে যাবো। কোথায় কোথায় ঘুরে সন্দেহ কাজ করে, নিজে গুল্লাই গেছে, হয়তো আরো কাউকে কাঁদছে। এই জন্য সেই গ্রামে এসেছি। বাপমা খুঁজে বেড়াচ্ছে পাগলের মতো। হ্যাঁ, গ্রামে এলো, ওখানে পালিয়ে গেল। আমি নাই তো ছেড়ে দিলে। এটা একটা কাজের কাজ হলো। ওই তো চাচা আসছে, তাকে বলো। হ্যাঁ, ওনাকেই বলো কেন রবিউলকে ছাড়া হলো। তোমাদের কি হলো? এত চেঁচামেচি কেন হচ্ছে? রবিউলকে ছেড়ে দিয়েছে দলনেত্রী আমেনা। আমেনা দুঃখ ছাড়া কাজ করে না, ছেড়ে যখন দিয়েছে নিশ্চয়ই কারণ আছে। তার বাপ পাগল হয়ে গেছে, তারও খবরটা দিল না। কাজে বেরো ধরলো না, আর যদি না আসে বাবা মাকে বুঝাবে কে? চেনো না আমেনাকে? এই তোমরা চেনো না আমেনাকে? বুঝাবার ক্ষমতা তার আছে। ওই যে আসছে সে, বলো তাকে আমার কাজ আছে, আমি যাই। আমরা সবাই জানতে চাই আমেনাকে। শুনি তার বলা। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? সবাই বিচলিত কেন? এমন কি ঘটলো? রবিউলকে ছাড়া হলো কেন সবাই জানতে চায়। সবাই জেনে গেছে সন্ত্রাসী দলের সাথে তার যোগাযোগ আছে। সে গ্রামে এলো, তোমার সঙ্গে কথা বলো, তার মা বাপকে খবর দিল না, আজকে পুলিশেও দিল না। একটু কোনো যুক্তি নাই। রবিউলকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিতে চাই, রবিউলের ভুল ভাঙাতে চাই, রবিউলকে সমাজে ফিরিয়ে আনতে চাই। এই জন্যই তাকে পুলিশে দিল। পুলিশে দিলে কি হতো? কি হতো? সোজা জেলে পাঠিয়ে দিত, ঢুকে ঢুকে মরত। এখন এখান থেকে পালিয়ে গেছে, কিন্তু তার বিবেকের কাছে ধরা পড়েছে। বিবেকের বংশ নিয়ে অস্থির হয়ে ফিরে আসবে। এত আশা করা কি ঠিক হবে? নিশ্চিত সে ফিরবে। শিবু যখন কথা বলেছে তার চোখে জাগ্রত বিবেকের ছায়া দেখেছি। আর যদি আশাবাদ ব্যর্থ হয়, এই আমেনা জেলে যাবে স্বেচ্ছায়। ঠিক আছে, থাকবো অপেক্ষায়, সময় সব বলে দেবে। এবার আমার কথা শুনতে হবে, কথাটা আপনাদের সবার কাছে। ঘটনাটা আমরা সবাই জানি। এলাকার একটা মেধাবী ছেলে পথভ্রষ্ট হয়ে যোগ দেয় ওই সন্ত্রাসী দলে। হলিয়াতে যেন দুদিন গোলাগুলি হলো, কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ছেলেটা মারা গেল। সে কে? সে তো ওই গ্রামেরই ছিল, কারো ভাই, কারো ভাগ্নে, কারো ভাগতে। রবিউলকে সেই কথাই বলছি। কে জানে আরো কত জন বিপদগামী হচ্ছে। কি করার আছে? তারা কাজ করে গোপনে, বোঝা যায় না। শুধু যৌথ বাহিনীর দায় না, তারাই বুঝবে, তারাই ধরবে, আদালত সাজা দিবে। চিত্ত বিনোদনের ব্যবস্থা করতে হবে। লেখাপড়ার বাইরে তারা যেন গান বাজনা, খেলাধুলা এইসব করার সুযোগ পায়, তার ব্যবস্থা করতে হবে। শুধু যেন বান্ধা না থাকে ওই টেলিভিশন, কম্পিউটার। গ্রামে গ্রামে এইসব হলে মনের দরজা জানালা যাবে খুলে। এদের মোট ভালো থাকবে, মানুষের উপর মায়া মমতা জন্মাবে, সামাজিক দায়বদ্ধতাও বাড়বে। ঠিক আছে, তাই হবে। ভালো কথা বলেছে। ইজ্জত, আরে ওই ইজ্জত। জি স্যার। কি দেখলি? কাজের লোক খুঁজতে চলে গেলি, পাইলি কি না পাইলি কিছু তো বললি না। পাওয়া গেল না। ইজ্জত আলির বা ইজ্জতি কম বয়সীরা লেখাপড়া করে, বয়স্করা খেত খামার, কেউ ব্যস্ত সংসার, তাও লোকেরা কাজ ছেড়ে যায়। ভালো বেতন দেন, দুধ পাবেন। যদি বলেন বুঝেছে কি শহর হয়ে গেল না চর এলাকা। ধু বালুকা শহর নয়, বলা যায় সবুজের বেলা। কোথাও বিজলো না, কোথাও ফসল তোলা, কোথাও সেগ্রেগেশন চালা। আমার বুকে নিত্য সুখে ঘুমায় বাংলাদেশ, সবুজ পাতায় মা তোমার আবেশ।
বুকে নিত্য সুখে ঘুমায় বাংলাদেশ, অশ্রু ধোয়া সবুজ পাতায় মা তোমার আবেশ। আমার চিত্তে বাংলাদেশ, আমার নৃত্যে বাংলাদেশ, আমার চিত্তে বাংলাদেশ, আমার নৃত্যে বাংলাদেশ। মাটির বুকে জেগেছি জনতা পলি মাটি মোহনায়, মানুষে মানুষে মিলে মিশে দেশ গড়ে তুলি মমতায়। মাটির বুকে জেগেছি জনতা পলি মাটি মোহনায়, মানুষে মানুষে মিলে মিশে দেশ গড়ে তুলি মমতায়। আমার চেতনা লাখো শহীদের স্বপ্নের পরিশেষ, আমার বুকে নিত্য সুখে ঘুমায় বাংলাদেশ, আমার বুকে নিত্য সুখে ঘুমায় বাংলাদেশ। অশ্রু ধোয়া সবুজ পাতায় মা তোমার আবেশ। আমার চিত্তে বাংলাদেশ, আমার নৃত্যে বাংলাদেশ, আমার চিত্তে বাংলাদেশ, আমার নৃত্যে বাংলাদেশ। মাঝে আজ শুনি মাঝে মুক্তির সেই গান, স্বাধীনতা ডাকা বজ্র কণ্ঠে চিরায়ত আহ্বান, চিরায়ত আহ্বান, চিরায়ত আহ্বান। পিতার পথে বঙ্গকন্যা গড়লেন দেশ মাতা, দেশ জুড়ে আজ এগিয়ে চলার শুনি সেই বার্তা। পিতার পথে বঙ্গকন্যা গড়লেন দেশ মাতা, দেশ জুড়ে আজ এগিয়ে চলার শুনি সেই বার্তা। আমরা গর্ব আকাশ ছোঁয়া একটি বাংলাদেশ, আমার বুকে নিত্য সুখে ঘুমায় বাংলাদেশ, আমার বুকে নিত্য সুখে ঘুমায় বাংলাদেশ। অশ্রু ধোয়া সবুজ পাতায় মা তোমার আবেশ। আমার চিত্তে বাংলাদেশ, আমার নৃত্যে বাংলাদেশ, 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 আমার চিত্তে বাংলাদেশ, আমার নৃত্যে বাংলাদেশ। চাচা চাচা একটু দাঁড়ান, কথা আছে। রুমের পিছিয়ে পিছিয়ে রবিউল এতক্ষণ চিনতে পারেনি, ও অন্য লোকজন ছিল বলে আমিও কথা বলিনি। এখন কি করবো একটু পরামর্শ চাই। ভয় পাবার কিছু না, ভুল বুঝতে পেরেছ, ফিরে এসেছো, নির্মূলে সারেন্ডার করো, এটাই ভালো হবে। ঠিক আছে, তাই হবে, আসি তবে। আচ্ছা এসো। আসসালামু আলাইকুম। তোমাদের এলাকা দেখতে এলাম, বড় খুশি হলাম। দেখেন ঘুরে ফিরে ইজ্জত আলী বিপদে হয়ে গেল। মোবাইল ফোনে তো ব্যালেন্স নাই, অসুবিধা নাই। ডিজিটাল বাংলাদেশ মোবাইলে রিচার্জ করি, ব্যালেন্স বলেছে, নাম্বার বলে। ডিজিটাল সুবিধা বুঝলেন, চরে সেও নেটওয়ার্ক পেলেন। সোলার প্যানেল দেখছি, এত দামি জিনিস চর এলাকার কি করে হলো? আনসার ভিডিপি ব্যাংক লোন দিল, সস্তা বিদ্যুৎ মোটর চালায় চাষিরা, কি ফসল ফলায়? শুধু কি ধানের চাষ 12 মাস, যে মৌসুমে যা পোকা দমন কীটনাশক ছাড়া। আহা, চর এলাকায় যারা কিভাবে বন্যা সামলায় তারা, কি করে বাঁচে গরু ছাগল আর মানুষজন। আছে আনসার ভিডিপির প্রশিক্ষণ, আছে ব্যাটালিয়ান আনসারগণ। বন্যা আসার আগেই খবর পায়, জিনিসপত্র উঁচু জায়গায় সরায়। আত্মীয় স্বজনের বাড়িতে গবাদি পশু, হাঁস মুরগি, বৃদ্ধ শিশু আগে পাঠিয়ে দেয়, উঠোনে মাচা করে তারা আশ্রয় নেয়। বিশুদ্ধ পানি, শুকনো খাওয়া হাতে থাকে সবার। কমিউনিটি ক্লিনিক খবর নেয়, ঔষধ কার কি দরকার। অবহেলিত চর, এখন বলছে এত এত
এসব কার কৃতিত্ব? একটা মেয়ের নেতৃত্ব, আনসার বিজেপি ইউনিয়ন লিডার, পিছিয়ে পড়া চোর এলাকা, এত উন্নতি কার জন্য? নেতৃত্বের গুণে এত উন্নতি হয়। শুধু চোর নয়, সংসার সমাজ দেশের হয় পরিবর্তন, হয় উন্নয়ন। ওই যে আসছে আমিনা। আহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমিনা? আপনার দেখা হবে না। কেন হবে না? এই তো হলো। আচ্ছা, তোমার বাবার নামটা কি বলো? আব্বার নাম হলো মুবারক খন্দকার। মুবারক খন্দকার। কেমন ভাগ্য তোমার, এমন মেয়ে তোমার ঘরে। বিধাতার কলম কে কিরাতে পারে? ঠিক কাটতে পারে। এই মেয়েকে পুত্রবধূ করতে। ও মুবারক তো আমার বাল্য বন্ধু। আচ্ছা, তোমার ভাইটা কোথায়? সে তো এখন ঢাকায় ব্যাটালিয়ান আনসার স্ট্রাইকিং ফোর্সের সদস্য। অবশ্য অবশ্য, সে তো বরাবরই ভালো ছাত্র ছিল। তাকে ইজ্জত আলী এক নম্বরেই ছিল। হ্যাঁ, এই জন্যই তো ভালো চাকরি পেল। আজ আসি না, আরেকদিন আসা যাবে। চাচা, কাল আমাদের এখানে কবি গানের আসর বসবে। আব্বা থাকবে, আপনাকেও আসতে হবে। দুপুরে আমাদের এখানে খাবেন, দাওয়াত দিলাম। আপনাকেও। আচ্ছা, দাওয়াত দিলাম। চলো এই তো কালি, চলো চলো চলো। কবিগান, জারি গান, পালা গান, যাত্রা গান, এসব গ্রামীণ সংস্কৃতির গান চিত্ত বিনোদনের প্রধান উপাদান। তার মা বাবা কি খবর পেয়েছে? তারাই আমাকে বলছে। আরো ভালো খবর আছে, আমাদের দলনেত্রী আমেনা বাংলাদেশ বিজেপি পদক পেয়েছে। দুটো ভালো খবর একসাথে এসেছে। এই আসো, দুজনকেই অভিনন্দন জানাচ্ছে। এবার কবিগান শুরু হচ্ছে। দয়া দয়াল তোমার নামে আসর বন্দিলা, ও আসর বন্দিলাম বন্দিলাম, দয়াল তোমার নামে আসর বন্দিলাম, আসর বন্দিলাম বন্দিলাম, দয়াল তোমার নামে আসর বন্দিলাম। এই যে শিক্ষা গুরু, গানের গুরু, সবাই যে সালাম, শ্রদ্ধা ধরে হিন্দু ভাইদের জানাই না বন্দিলাম বন্দিলাম, দয়াল তোমার নামে আসর বন্দিলাম। শ্রোতা বন্ধু জ্ঞানী গুণী আছেন যতজন, কবি গান শোনার জন্য জানাই আমন্ত্রণ। এই যে দুই কবি আছি আমরা, দুই পক্ষ মিলাম। প্রশ্ন করুক ভাই কবি, আপনাদের সুযোগ দিলাম। আসর বন্দিলাম বন্দিলাম, দয়াল তোমার নামে আসর বন্দিলাম। প্রশ্ন করার সুযোগ দিল আমার প্রতিপক্ষ নারী। দেখা যাক কবির লড়াইয়ে আমি জিতি কিনা হারি। ছোট বড় সকল দেশ, দূরে কিংবা কাছে, এই বাংলাদেশের দিকে নাকি সবাই চেয়ে আছে। আরে উন্নয়নের রোল মডেল বাংলাদেশে নাকি মনে হচ্ছে কোথাও আছে। মস্ত বড় ফাঁকি। প্রশ্ন শুধাই জানতে চাই প্রতিপক্ষের কাছে, রোল মডেল কেমনে এদেশ অন্য দেশের কাছে। সঠিক জবাব দিতে হবে, সঠিক জবাব দিতে হবে, দুর্নীজনে না করে বাংলাদেশ রোল মডেল বলি কেমন করে।